আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো কলার মোচা দিয়ে ভর্তা তৈরি করতে হয় কীভাবে সেটা। তো এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। তো প্রথমে মোচাটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। তো মোচার উপরের পাটটা ফেলে দিব। তো মোচার ভিতরের সাদা অংশটা এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো একটা বাটিতে মোচাগুলোকে পানিতে ডুবিয়ে রেখেছি যাতে কষটা ছেড়ে যায়। তো মোচার ভিতরে যে ফুলগুলো থাকে এখন ফুলগুলোকে পরিষ্কার করে নিব। তো দেখুন, ছুরি দিয়ে মোচার ফুলের ভিতরে যে শক্ত ডাঁটের মতো থাকে ওইটা এখন ফেলে দিব। তো মোচাটা কাটার পরে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো মোচাটা ধোয়ার পরে এখন এখানে সামান্য লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন একটা পাতিলে আমি পানি নিয়ে মোচাগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা ভাপিয়ে নিব। তো দেখুন, মোচাটা বাফানোর পরে পানিগুলো ফেলে দিয়েছি। এখন মোচাটাকে আমি ব্লেন্ডার করে নিব। হলুদ আর লবণ দিয়েছি যাতে মোচার কষ ভাবটা চলে যায়। তো মোচাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি। তো এখন আমি চুলায় চলে আসছি। চুলায় পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তো অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা কাঁচামরিচ এবং আরও অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লবণ। আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো লবণটা বুঝেই দিবেন। তো এখন অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 2টা এলাচ। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনে জিরের গুঁড়া। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পানি মশলাগুলোকে কষানোর জন্য। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা মোচাগুলো। তো এখন মোচাগুলোকে আমি একটু নেড়ে দিচ্ছি। তো পানিগুলো আমি জাল দিয়ে টানিয়ে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তো পানিগুলো টানানোর পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেলে রাখা জিরে ধনের গুঁড়া। তো টালা মশলাগুলো দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন, হয়ে গেছে আমার মোচার ভর্তা তৈরি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।